হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। আজকে আমার যে ক্লাসটা সেটা অবশ্যই ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো টেন্স। এই টেন্সকে নিয়েই, আর এই টেন্স নিয়ে যত সমস্যা, আর তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের এই সমস্যা আর কোনো স্পোকেন বা রাইটিং অথবা কোনো স্কুলের কোনো এক্সাম অথবা কোনো কম্পিটিটিভ এক্সামে এই প্রবলেমগুলি আর তোমাদের ফেস করতে হবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমরা দেখব আসলে টেন্স জিনিসটা কি। আসলে টেন্স জিনিসটা হলো যেটাকে আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল। তো ক্রিয়ার কাল যদি আমরা ইংরেজিতে করি তাহলে টাইম অফ এন অ্যাকশন অথবা কোনো স্টেট অথবা কোনো পজিশন, অর্থাৎ কোনো কিছু একটা আছে বা ছিল বা থাকবে সেটা টাইমটা, এবং কোনো একটা কাজের টাইমটা যার মাধ্যমে বুঝবো সেটা হলো কি টেন্স। এবার এই টেন্সটার যদি আমরা একটা স্ট্যান্ডার্ড যদি একটা ডেফিনিশন দেখি সেটা দেখব যে টেন্স ইজ দ্য ফর্ম অফ এ ভার্ব। আসলে টেন্সটা হলো ভার্বেরই একটা ফর্ম দ্যাট শোজ দ্য টাইম অফ এন অ্যাকশন, স্টেট অর পজিশন, অর্থাৎ কোনো একটা অ্যাকশনের, কোনো একটা স্টেটের এবং কোনো একটা পজিশনের টাইম বোঝাবে, এবং এটা আরো ইন্ডিকেট করবে যে এই যে অ্যাকশনটা হলো অথবা এই যে স্টেটটা আছে, অবস্থাটা আছে, সেটা কি হ্যাবিচুয়াল, কোনো একটা কাজটা কি হ্যাবিচুয়াল কাজ হচ্ছে সেটা, নাকি কন্টিনিউইং, নাকি কোনো একটা কাজ চলছে এখনো, নাকি কাজটা কমপ্লিট হয়ে গেছে, নাকি কন্টিনিউ চলছে কিছুক্ষণ সময় ধরে, সেটা যার মাধ্যমে বোঝা যাবে সেটা হলো টেন্স। তাহলে আমরা যদি টেন্সের মাধ্যমে আমরা কি দেখতে পারবো, দেখতে পারবো কোনো একটা অ্যাকশনের টাইমটা দেখতে পারবো, কোনো একটা স্টেটের টাইমটা দেখতে পারবো, কোনো একটা পজিশনের আমরা কি দেখতে পারবো, টাইমটা দেখতে পারবো। এবং তো যখন আমরা এই টাইমটা দেখবো, টাইম দেখার পর আর কি কি করতে দেখতে পারবো, আমরা দেখতে পারবো ওই অ্যাকশনটা হ্যাবিচুয়াল কিনা, অথবা কোনো কন্টিনিউইং প্রসেস কিনা, অথবা কাজটা কমপ্লিট হয়ে গেল কিনা, অথবা কোনো একটা সময় ধরে সেই কাজটা চলছে কিনা, যার মাধ্যমে আমরা জানতে পারবো সেটা হলো টেন্স। আসলে টেন্স শব্দটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে, আর টেম্পাস শব্দের অর্থ কিন্তু টাইম, অর্থাৎ এই টেম্পাস শব্দের অর্থ টাইম, আর আমাদের যে টেন্স আছে সেখানেও কিন্তু টাইম অফ এন অ্যাকশন। এখন আমরা টেন্সের যে টাইপগুলি সেগুলো আলোচনা করব। প্রথমে টেন্স অর্থ কি পেয়েছি আমরা, ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালকে মানে টেন্সকে টোটাল তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো কি ফিউচার টেন্স। এই প্রেজেন্ট টেন্সের বাংলা হলো বর্তমান কাল, পাস্ট টেন্সের বাংলা হলো কি অতীত কাল, এবং ফিউচার টেন্সের বাংলা হলো কি ভবিষ্যৎ কাল। আবার এই প্রত্যেকটি টেন্সকে একই নাম করে ভাগ করা হয়েছে চারটি ভাগে। তাহলে প্রথমে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, পাস্ট টেন্সেরও সেম চারটি ভাগ, আবার ফিউচার টেন্সেরও চারটি ভাগ। তাহলে যদি প্রেজেন্ট টেন্সের ভাগগুলি বলি তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। আবার যদি পাস্টকে ভাগ করি তাহলে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট অথবা প্লু পারফেক্ট, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার প্রোগ্রেসিভ, এবং কি ফিউচার পারফেক্ট, আর এটা হলো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ। এখানে আমাদের জানতে হবে এই যে সিম্পল অথবা ইনডিফিনিটের বাংলা হলো সাধারণ, এবং কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভের বাংলা হলো ঘটমান, এবং পারফেক্টের বাংলা হলো কি পুরা ঘটিত, এবং পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা হলো কি পুরা ঘটিত ঘটমান। এবার যদি পুরা ঘটিত ঘটমান যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন হবে পুরা ঘটিত ঘটমান বর্তমান। যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় তখন হবে পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎ। আবার যদি পাস্ট পারফেক্ট হয় তখন কি হবে, পুরা ঘটিত অতীত। এইগুলি হলো টেন্সের টাইপ। তাহলে প্রত্যেকটি যদি চারটে করে হয় তাহলে প্রেজেন্ট টেন্সের চারটা, পাস্ট টেন্সের চারটা, এবং ফিউচার টেন্সের চারটা, টোটাল টেন্স বেরোলে কয়টা, 12টা টেন্স। প্রত্যেকটি আমরা একে একে আলোচনা করব। আমাদের এখন এই টেন্সের যে প্রত্যেকটি টাইপের যে স্ট্রাকচার সেটা জানার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো ভার্বের ফর্মসগুলি। আসলে ভার্বসের ফর্মগুলি মূলত চারটা হয়। একটা হয় প্রেজেন্ট ফর্ম, একটা হয় পাস্ট ফর্ম, একটা হয় পাস্ট পার্টিসিপল, এবং একটা হয় কি প্রেজেন্ট পার্টিসিপল।
আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট যে ভার্ব তিনটা সেইগুলি হলো কি, একটা হলো বি ভার্ব, একটা হলো কি হ্যাভ ভার্ব, এবং আরেকটা কি, আরেকটা হলো ডু ভার্ব। এই তিনটা ভার্ব ছাড়া আমাদের টেন্সের কিছু করা যাবে না। তো প্রথমে যদি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্মের মধ্যে কি আছে, অ্যামিজান যদি বি ভার্বের মধ্যে, পাস্ট ফর্মে আছে ওয়াজ ওয়েল, পাস্ট পার্টিসিপল হলো বিন, এবং প্রেজেন্ট পার্টিসিপল হলো বিন। নেক্সট যেটা হ্যাভ ভার্ব, যেটা সেটার মধ্যে প্রেজেন্ট ফর্মে আছে হ্যাভেস, পাস্ট ফর্মে আছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হলো হ্যাড, এবং প্রেজেন্ট পার্টিসিপল হলো কি হ্যাভিং। নেক্সট যেটা আমরা ডু ভার্বটা দেখবো, সেটা প্রেজেন্ট ফর্ম হলো ডু বা ডাজ, পাস্ট ফর্ম হলো ডিড, এবং কি পাস্ট পার্টিসিপল হলো ডান, এবং কি প্রেজেন্ট পার্টিসিপল যেটা সেটা হলো ডুইং। নেক্সট যেটা দেখবো যে অ্যাকচুয়ালি আমরা ভার্বের ফর্মগুলির মধ্যে অনেক সময় কনফিউশন চলে আসে। ফর্মগুলি হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর টেন্স যেটা সেটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমরা যদি বি ভার্বের যদি প্রেজেন্ট টেন্স লিখতে যাই, সিম্পল প্রেজেন্ট যদি লিখতে যাই, তাহলে আমরা লিখবো কি অ্যামিজান, পাস্টে কি লিখবো ওয়াজ ওয়্যার, এবং ফিউচার লিখবো কি উইল বি বা শ্যাল বি। সাপোজ আই এম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। নেক্সট যে সেন্টেন্সটা হ্যাভ হ্যাজ, আই হ্যাভ এ পেন, হি হ্যাজ এ পেন। এবার যদি আমি পাস্ট টেন্সে বলি তার ছিল, তখন আমরা বলবো কি হ্যাড, অর্থাৎ আই হ্যাড এ পেন, হি হ্যাড এ পেন। নেক্সট যদি ফিউচার বলি তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ এ পেন বা আই উইল হ্যাভ এ পেন, হি উইল হ্যাভ এ পেন। প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে আছে ডিড, এবং ফিউচার টেন্সে আছে উইল ডু বা শ্যাল ডু। এখন আমরা টেন্সের যে 12টা টাইপ আছে সবগুলি আমরা স্ট্রাকচার দেখব। প্রথমে আমরা ইনডিফিনিট থেকে স্টার্ট করব, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। এই তিনটে যদি আমরা একসঙ্গে করি তাহলে তিনটার মধ্যে কিছু সিমিলারিটি থাকে। তার জন্য আমরা প্রেজেন্টকে আলাদা করে না করে আমরা শুধু ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস করে আমরা করব। প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলি, তাহলে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু বা সিম্পল প্রেজেন্টে কিন্তু প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব, অর্থাৎ যে ভার্বটা থাকবে তার প্রেজেন্ট ফর্ম থাকবে, প্লাস কি থাকবে, অবজেক্ট থাকতেও পারে, অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা অন্য কোনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। যদি থাকে সেটা বসবে, তাহলে সাবজেক্ট বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। পাস্ট ইনডিফিনিটে কি বসবে, সাবজেক্ট তো বসবে, তার সঙ্গে প্রেজেন্ট ফর্ম বসবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ইনডিফিনিটে কিন্তু পাস্ট ফর্ম বসবে। এবার ফিউচার ইনডিফিনিটে কি বসবে, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস যে বেস ফর্ম বা রুট ফর্ম থাকবে, যে ভার্বটা মেইন ভার্বটা সেটা বসবে, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল যদি থাকে সেগুলি বসবে। নেক্সট যেটা দেখবো কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস এর মধ্যে তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস একটা সিমিলারিটি আছে। তিনটার মধ্যে কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসবে, অর্থাৎ কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস হলো ভার্ব প্লাস আইএনজি, এবং ফিউচার কন্টিনিউয়াস হলো কিন্তু ভার্ব প্লাস আইএনজি। এবং এখানে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা যা থাকে অ্যাডভার্বিয়াল সেটা বসবে। তার আগে সাবজেক্ট তো বসবে, এখানেও সাবজেক্ট, এখানেও সাবজেক্ট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তখন প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব, অর্থাৎ বি ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা অ্যামিজারের মধ্যে সাবজেক্ট ওয়াইজ বসবে। আর পাস্ট কন্টিনিউয়াসে এই অ্যামিজারের যে পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার সেটা বসবে। এবং ফিউচারে উইল বি বা শ্যাল বি। আমরা আগেই দেখেছি অ্যামিজারের পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়্যার, এবং ওয়াজ ওয়্যারের ফিউচার ফর্ম বা ফিউচার টেন্স হলো কি উইল বি বা শ্যাল বি। তাহলে এই তিনটার মধ্যে মিল তিনটা আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, এবং ফিউচার কন্টিনিউয়াসে উইল বি বা শ্যাল বি। নেক্সট যেটা দেখবো সেটা হলো পারফেক্ট। এই পারফেক্টের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এই পারফেক্টের মধ্যে কি বসবে, পাস্ট পার্টিসিপল, মানে পিপি যেটাকে বলি, মানে ভার্বের থার্ড ফর্মটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টও পিপি, পাস্ট পারফেক্টও পিপি, এবং ফিউচার পারফেক্টও পিপি। তো যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তখন বসবে হ্যাভেস, যদি পাস্ট পারফেক্ট হয় তখন বসবে হ্যাড, এবং ফিউচার পারফেক্টে বসবে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। এখন যেটা আমরা দেখব সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমটা ছিল কন্টিনিউয়াস, এখন করব আমরা পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি ছিল, পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্ব প্লাস আইএনজি থাকবে। তাহলে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে যে মেইন ভার্বটা ওখানেও আইএনজি, ওখানেও আইএনজি। তো এখানে সাবজেক্ট তো ঠিকঠাক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কি বসেছিলাম, অ্যামিজার,
ওয়াজ ওয়ে, উইল বি বা শ্যাল বি, এখানে কি হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসবে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসবে হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে বসবে উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন। টেন্সের স্ট্রাকচারগুলি জানার পর এখন আমাদের দেখতে হবে যে যখনই কোনো সেন্টেন্স দেওয়া থাকে এবং সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, সেটা যখন আমাদের টেন্সটার নাম জিজ্ঞেস করা হয় তখন কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হয়। তার জন্য আমরা কিছু প্রবলেম সলভ করব। প্রথমে যে সেন্টেন্সটা আছে আই এম হ্যাপি, এখন এই যে অ্যামিজার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কোন টেন্স হয়? এমনিতে অ্যামিজার থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়, কিন্তু প্রেজেন্টের মধ্যে সিম্পল প্রেজেন্টও হতে পারে, আবার কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন এখানে একটা সেন্টেন্স আছে আই এম হ্যাপি, এখানে কিন্তু কোনো ভার্বের সাথে কোনো আইএনজি নেই, দ্যাট মিন্স এটা কন্টিনিউয়াস হবে না। তো এখানে আই এম হ্যাপি এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ওটা কি হবে কন্টিনিউয়াস হবে, ওটা কিন্তু কন্টিনিউয়াস হবে, কেন এখানে অ্যামিজারও আছে এবং আইএনজি আছে। তাহলে অ্যামিজার থাকলে প্রেজেন্ট টেন্স শিওর, আর যদি আইএনজি থাকে তখন কিন্তু কন্টিনিউয়াস শিওর, অর্থাৎ এটা হলো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আরেকটা যদি সেন্টেন্স দেখি আমরা আই হ্যাভ এ পেন, তাহলে হ্যাভেস থাকলে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসে এটা হলো পারফেক্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি যদি হ্যাভেস থাকে এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টও হতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। যদি শুধু হ্যাভেস থাকে এবং তারপর যদি অন্য কোনো ভাব না থাকে তখন কিন্তু সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করে, তখন সেটা হবে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু যখন হ্যাভেস এর পরে ভার্ব থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব দ্য স্নেক হ্যাজ বিন কিলড বাই হিম, এখন যদি বিন থাকে মনে হয় যেন এটা বোধহয় পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, কিন্তু এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, কারণ এখানে যে কিলড আছে কিলড এর সাথে কিন্তু কি নেই, কোনো আইএনজি নেই, অর্থাৎ এখানেও আইএনজি নেই এখানেও আইএনজি নেই, দ্যাট মিন্স এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। অর্থাৎ যদি হ্যাভেস থাকে আমরা ধরে নিতে পারি এটা কি হবে প্রেজেন্ট হবে, যদি বিন থাকে ধরতে পারি আমরা পারফেক্ট হবে। তো যেহেতু আইএনজি নেই এখানেও আইএনজি নেই এখানেও আইএনজি নেই, সেহেতু সেটা হবে অ্যাকচুয়ালি এটা বাই আছে, এটা প্যাসিভ ভয়েস, এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আছে, তার জন্য এখানে কি হয়েছে হ্যাভ বা হ্যাজ এর পরে একটা বিন লাগানো হয়েছে। নেক্সট যে সেন্টেন্সটা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এখানে কিন্তু হ্যাভ বা হ্যাজ আছে এবং বিন আছে। এবার হ্যাভ বা হ্যাজ এর পরে যদি বিন থাকে দেখতে হবে ভার্বের সাথে কি আইএনজি আছে, যদি আইএনজি থাকে তখন কিন্তু সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি কি থাকে ভার্বের থার্ড ফর্ম থাকে তখন কিন্তু সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট। এখন 7 নম্বর যে एग्जांपलটা আছে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম, এটা কোন টেন্সে আছে? তাহলে ওয়াজ থাকলে পাস্ট টেন্স হবে, আইএনজি থাকলে কন্টিনিউয়াস হবে, তাহলে এটা কোন টেন্স আছে? এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ না, এটা প্যাসিভ ভয়েসে আছে। আমরা জানি যদি কোনো কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তখন কিন্তু কি করতে হয় একটা বিন লিখতে হয়, এই বিন থাকাতে এটা হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যেটা আমরা দেখব ডিড হি প্লে ক্রিকেট, এখানে ডিড হি প্লে যে ক্রিকেট বলছে এখানে কিন্তু ডিড আছে, তো আমরা জানি ডু বা ডাজ থাকলে প্রেজেন্ট টেন্স হয়, আমরা আগেই করেছিলাম ডিড থাকলে কোন টেন্স হয় পাস্ট টেন্স হয়, এটা হলো পাস্ট টেন্স। এবং পাস্ট টেন্সের মধ্যে কোন টেন্স, এটার মধ্যে যেহেতু এখানে আইএনজি নেই সেহেতু কন্টিনিউয়াস হবে না, ভার্বের থার্ড ফর্ম নেই পারফেক্ট হবে না, যেহেতু আইএনজি নেই পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, এটা সিম্পলি কি হবে সিম্পল পাস্ট টেন্স হবে, এটা টাইপটা হলো কি সিম্পল পাস্ট টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ইউজগুলি সেগুলি দেখব। আমরা প্রথম যেটা দেখব সেটা হলো বর্তমানে কোনো কিছু থাকা অর্থে, যেমন আমার কাছে একটা কলম আছে, তাহলে কোনো কিছু থাকা অর্থে আমি এই টেন্সটা ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সবসময় ভার্বের কি বসবে প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ হবে কি আই হ্যাভ এ প্যান। নেক্সট যদি আমি বলি যে বর্তমানে কোনো কিছু হওয়া, যেমন আমি একজন শিক্ষক, তাহলে আমি কি বলবো হওয়া অর্থে, তখন আমরা বলবো কি আই অ্যাম এ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক। নেক্সট যেটা আমরা দেখব যে সায়েন্টিফিক ট্রুথ, অর্থাৎ কি যেমন আমরা যদি বলি ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড,
জল ফুটতে শুরু করে কত ডিগ্রিতে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, এটা সায়েন্সের ব্যাপার, তার জন্য সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার যদি আমরা বলি ইটারনাল ট্রুথ যদি বলি বা ইউনিভার্সাল ট্রুথ বলি, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু কি হবে ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার কতগুলি প্রভাব আছে বাংলায় যেটা আমরা বলি প্রবাদ বাক্য, যেমন ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই সফলতার সোপান, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা কিন্তু সবসময় কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেক্সট যেটা দেখবো ম্যাথমেটিক্যাল ফ্যাক্ট, অর্থাৎ অঙ্কের হিসাব নিকেশের ব্যাপারে যদি বলি, তো 2 and 2 make 4, অর্থাৎ 2 এ 2 এ 4 হয়, এটা কিন্তু অঙ্কের হিসাব, ওইটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 7th নাম্বার কন্ডিশনটা, যে ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, এটা হলো হ্যাবিচুয়াল অর রেগুলার অ্যাকশন। কাজটা রেগুলারলি হচ্ছে মানে হ্যাবিটের মধ্যে পড়ছে, অর্থাৎ হ্যাবিচুয়াল ট্রুথ, ওই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এভরিডে প্রত্যেক দিন যায়, অর্থাৎ রেগুলারলি যায়, অর্থাৎ এটা একটা হ্যাবিট, অর্থাৎ এটা হ্যাবিচুয়াল ট্রুথ, এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। নেক্সট যেটা দেখবো টু ডেসক্রাইব শিডিউলড ইভেন্টস, অর্থাৎ এখানে যে টাইম টেবিল থাকে, যেমন ট্রেনের টাইম টেবিল বা কোনো প্রোগ্রামের কথা যদি বলা থাকে, যেমন দ্য ট্রেন লিভস এট 6 AM, প্রত্যেক দিন কি করে ট্রেনটা 6টার সময় যায় স্টেশন থেকে, তাহলে এটাকে টাইম টেবিল, এই টাইম টেবিলের ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, যেটাকে আমরা শিডিউলড ইভেন্টস বলবো, ওই ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়। নেক্সট যে কন্ডিশনটা সেটা হলো টু এক্সপ্রেস ফিলিংস অর মেন্টাল স্টেট। আমরা জানি ভার্বস অফ পারসেপশনের ক্ষেত্রে কিন্তু কি হয় না, কন্টিনিউয়াস টেন্স ইউজ হয় না, ওই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়। যেমন আমরা বলবো আই এম লাইকিং মিউজিক, হবে না, হবে কি আই লাইক মিউজিক, অর্থাৎ ফিলিংস অথবা মেন্টাল স্টেট এক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, অর্থাৎ ভার্বস অফ পারসেপশনের ক্ষেত্রে আমরা কি করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হলো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন কিন্তু ভার্বের সাথে কি বসবে, একটা এস বা ইএস বসবে। এখন যেটা দেখব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটমান বর্তমান। আসলে আমরা বলি অ্যাকশন গোয়িং অন এট দ্য টাইম অফ স্পিকিং, অর্থাৎ আমি এখন বলছি, কথা বলছি, আবার কি করছি আর টেন্সও শেখাচ্ছি, তাহলে কথা বলা এবং কাজ দুইটাই একসঙ্গে চলছে, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। বাংলায় বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট মানে বর্তমানে, কন্টিনিউয়াস মানে কোন একটা কাজ চলছে, সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বর্তমানে কোন কাজ চলছে সেটা বোঝাবে, নিকট ভবিষ্যতে বা নিয়ার ফিউচারে, অথবা বলা চলে কোনো প্রি প্ল্যান্ড অ্যাক্টিভিটি। এখন আমি তোমাদের সামনে বলছি যে আমি মানে কি করছি, কলকাতায় যাচ্ছি। এখন কলকাতায় যে যাচ্ছি এখন কিন্তু প্ল্যান করি নাই, প্ল্যান তো করেছি অনেক আগে, জাস্ট এখন অ্যানাউন্সমেন্ট করছি তোমাদের সামনে। তো এখন যদি এরকম যদি কোনো প্ল্যান আগেই হয়ে থাকে, এখন আমি সেটা অ্যানাউন্সমেন্ট করছি, হ্যাঁ, সেটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যেতে পারে। যেমন আমরা যদি বলি যে আমি নেক্সট উইকে কলকাতায় যাব, তাহলে এখন তো আমি প্ল্যান করছি না, প্ল্যান তো আগেই করে ফেলেছি, তখন কিন্তু আমরা এই নিয়ার ফিউচারের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারবো। আমরা বলতে পারবো উই আর গোয়িং টু কলকাতা নেক্সট উইক, অর্থাৎ এটা কিন্তু ফিউচার, তারপরেও কিন্তু আমরা কি করতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারছি। কেন? কারণ এখন যে প্ল্যানটা আমরা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা কিন্তু আগে হয়ে গেছিল, তার জন্য সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা তো আমরা জানি, সাবজেক্ট বসবে, এরপর এমিজার বসবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। যদি নেগেটিভ হয় তাহলে একটা নট লাগবে, আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তখন এমিজারের মধ্যে যে কোনো একটা কি আসবে, সেন্টেন্সের শুরুতেই চলে আসবে, আর লাস্টে একটা কোশ্চেন মার্ক হবে। এটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, তাহলে বাংলায় কোন কি দেখলে আমি বুঝতে পারবো যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি যেমন আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, এখন এই যে খাচ্ছি কথাটা এটা হলো চলিত ভাষা। তাহলে আবার যদি আমি সাধু ভাষায় বলি তাহলে বলবো কি আমি ভাত খাইতেছি। এখন এই যদি কোনো ক্রিয়ার শেষে যদি তেছি বা তেছো বা তেছে থাকে, তখন কিন্তু সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে।
কিন্তু সবসময় তো খাইতেছি থাকবে না, তখন তো খাচ্ছি থাকবে অনেক সময়। তো খাচ্ছি কথাটা সঙ্গে সঙ্গে যখন আমরা দেখব তখন বুঝবো যে খাচ্ছি মানে অ্যাকচুয়ালি খাইতেছি, আর খাইতেছি মানে তেছি, তেছো, তেছে, দ্যাট মিন্স সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক আর ফিউচার কন্টিনিউয়াস হোক, একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, কতগুলো ভার্বের কন্টিনিউয়াস ফর্ম হয়ই না। এটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোক পাস্ট কন্টিনিউয়াস, হোক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। যেমন ভার্বস অফ পারসেপশন, যেমন আমরা যেটা বলি হিয়ার, স্মেল, এইগুলির ক্ষেত্রে কিন্তু আই এম হিয়ারিং ইউ, এটা কিন্তু নরমালি আমরা ইউজ করি না। আই এম স্মেলিং, এরকম কিন্তু আমরা নরমালি ইউজ করি না। তারপরে হলো কি ভার্বস অফ অ্যাপিয়ারিং, যেমন অ্যাপিয়ার একটা ভার্ব, লুক একটা ভার্ব এবং সিম একটা ভার্ব, এইগুলির ক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না। নেক্সট যেটা হলো ইমোশন, ইমোশনের মধ্যে মেইন হলো লাভ আর হেট। আই এম লাভিং মাই মাদারল্যান্ড, এটা কিন্তু হয় না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে মনে রাখতে হবে ভার্বস অফ পারসেপশন, ভার্বস অফ অ্যাপিয়ারিং, ভার্বস অফ ইমোশন। আর লাস্ট যেটা আমরা বলবো থিংকিং, থিংকিং যেটা সেটা ক্ষেত্রে থিংক হতে পারে, সাপোজ হতে পারে, সেটাও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস করতে পারবো না। আরেকটা যেটা আছে সেটা হলো ভার্বস অফ পজিশন, পজিশন, এই যে ভাবটা, এই ভাবটার ক্ষেত্রেও কিন্তু আমরা কন্টিনিউয়াস করতে পারবো না। যেমন হ্যাভ ভার্ব হতে পারে, পজেস হতে পারে, এইগুলির ক্ষেত্রে কিন্তু আমরা কি করব না, কন্টিনিউয়াস টেন্স করব না। এবার যেটা দেখব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত বর্তমান কাল। এটা এই টেন্সটা ইউজ হয় নরমালি যখন কোনো একটা কাজ অলরেডি করা হয়ে গেছে কিন্তু তার এফেক্টটা এখনো আছে। কাজটা হয়েছে হয়তো বা পাস্টে কিন্তু রেজাল্টটা রয়ে গেছে বর্তমানে, তখন সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে পাস্ট বলতে আমরা বলবো রিসেন্ট পাস্টে হয়েছে কাজটা, কিন্তু তার রেজাল্টটা কিন্তু এখনো বর্তমানে রয়ে গেছে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন করব, তাহলে আমরা দেখতেই পাচ্ছি কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার রেজাল্টটা এখনো আছে, তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে একটা বাক্য আছে আমি ভাত খেয়েছি বা খাইয়াছি। এখন আমরা যদি কোনো বাক্যের শেষে যদি ইয়াচি থাকে বা ইয়াচো থাকে বা ইয়াচে থাকে, এটা সাধু ভাষার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা বুঝবো যে এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করতে গেলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করতে হবে। তো অনেক সময় তারা খেয়েছি দিয়েছে, তো খেয়েছি যদি পাই তার মানে কাজটা কমপ্লিট হয়েছে বোঝা যাচ্ছে। তো খেয়েছি মানে খাইয়াছি, তো খাইয়াছি মানেই তো ইয়াচি, আর ইয়াচি ইয়াচো ইয়াচে যদি থাকে তাহলে কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আগেই বলা হয়েছে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এবং অবশ্যই ভার্বের পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্মটা এই ক্ষেত্রে বসবে। এবার আমরা যে টেন্সটা দেখব সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হবে ফর অ্যান অ্যাকশন, এমন একটা কাজের জন্য which started at some time in the past, মানে পাস্টে কাজ শুরু হয়েছিল এবং still continuing, এখনো কাজটা চলছে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হবে তখনই এমন একটা কাজের জন্য যে কাজটা শুরু হয়েছিল পাস্টে কিন্তু বর্তমানে এখনো চলছে, এরকম যদি সেন্স থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। এখানে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে কাজটা শুরু হয়েছে সেটা অবশ্যই কিন্তু পাস্টে এবং এখানে একটা স্টার্টিং টাইম মেনশন করা থাকবে। অবশ্যই এই টেন্সটা যখন কখন থেকে শুরু হয়েছে, কখন থেকে কতদিন ধরে, এরকম যদি কোনো উত্তর আমরা যেই সেন্টেন্সের মধ্যে পাবো সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে অনেকটাই সম্পর্কিত, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে যে মূল যে ডিফারেন্সটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন কাজটা চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও চলছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কবে থেকে শুরু হয়েছে এটা কিন্তু মেনশন থাকবে এবং বাংলায় এখানে কিন্তু একটা থেকে বা একটা ধরে কথা থাকবে, যেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু থাকবে না। তাহলে যদি কাজটা চলছে
জাস্ট কাজটা চলছে, কবে থেকে চলছে এরকম যদি মেনশন করা না থাকে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কবে থেকে শুরু হয়েছে, কতদিন ধরে কাজটা চলছে, এই যে ধরে বা যদি থেকে থাকে তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটা আমাদের ধরে এবং থেকে ইউজ হয়। ধরে মানে এটা ইউজ করি আমরা যখন পিরিয়ড অফ টাইম, আর পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তখন ইংরেজিতে ধরের পরিবর্তে আমরা ইংরেজিতে লিখবো ফর। আর যদি থেকে থাকে, এখানে একটা স্পেসিফিক টাইম থাকলো, কোন সময় থেকে শুরু হয়েছে, পয়েন্ট অফ টাইম, তখন কিন্তু আমরা থেকের পরিবর্তে আমরা ইংরেজিতে লিখবো সিন্স। তাহলে যদি সেন্টেন্সটা আমরা করি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন ও হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা যদি সে তো ছেলে হতে পারে, মেয়েও হতে পারে, তাহলে আমরা লিখবো কি হি অর শি। এবার যেহেতু আই আর উই হলো কি ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, এই তিনটা বাদ দিয়ে যত সাবজেক্ট আছে সবই তো থার্ড পারসন। এবং যেহেতু শিটা বা হিটা সিঙ্গুলার, তার জন্য এখানে হ্যাভ বসবে না, বসবে কি হ্যাজ। সর্বক্ষেত্রে হ্যাভ বসবে, শুধু একমাত্র সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। তো এখানে হি আর শি হলো থার্ড পারসন, তার জন্য হবে কি হ্যাজ। ফর্মুলার বিন এবং যে ভুগছে, ভোগাহত সাফার, তার সাথে আমরা কি লিখবো, একটা আইএনজি লিখে দেব, সাফারিং ফ্রম কি লিখবো ফিভার। এরপরে কি লিখবো, যেহেতু ধরে আছে তাহলে লিখবো কি ফর, এবং 3 দিন ধরে তো কি লিখবো 3 days লিখবো। নেক্সট যেটা, সে রবিবার থেকে জ্বরে ভুগছে, আবার সেই জ্বরে ভুগছে, তাহলে কি হবে হি অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এবার কি হবে থেকে, মানে পয়েন্ট অফ টাইম, কবে থেকে শুরু হয়েছে একদম স্পেসিফাই করে দিল, রবিবার থেকে, তাহলে আমাদের হবে সিন্স সানডে। এবার আমরা যে টেন্সটা দেখব সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ অতীত। এই সাধারণ অতীত বা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ হবে এমন একটা কাজের জন্য যেটা কমপ্লিট হয়ে গেছে, কোন সময়, ইন দ্য পাস্ট, অতীতেই কমপ্লিট হয়ে গেছে, অথবা পাস্ট হ্যাবিটের জন্য, অর্থাৎ কোন একটা কাজ যেটা অতীতেই কমপ্লিট হয়ে গেছে, অথবা অতীতের কোনো একটা হ্যাবিট ছিল, এরকম ধরনের যদি কোনো কাজ বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের যে সেকেন্ড ফর্মটা অর্থাৎ পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা কোনো অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এটাকে যখন আমরা নেগেটিভ করতে যাব কোনো ডু ভার্বের বা আদার কোনো ভার্বের, এই ক্ষেত্রে আমরা ইউজ করব কি ডিড নট ইউজ করব, এবং তারপরে আমরা রুট ফর্মটা ইউজ করব। কিন্তু যদি কোনো বি ভার্ব থাকে, যেমন আই ওয়াজ এ টিচার, এখানে কিন্তু ডিড নট লাগাতে হবে না, বি ভার্ব আছে এখানে, তখন লিখতে হবে আই ওয়াজ নট এ টিচার। কোশ্চেন করতে গেলেও ওয়াজ দিয়ে করতে হবে, আমাদের কিন্তু ডিড লাগাতে হবে না। কিন্তু যদি আমাদের ডু ভার্বগুলি থাকে, কোনো অ্যাকশন ওয়ার্ড থাকে, তখন কিন্তু আমাদের নেগেটিভ করার সময় অবশ্যই ডিড নট লাগাতে হবে। আবার যদি আমাদের থাকে হ্যাভ ভার্ব থাকে, তখন আমরা ইচ্ছা করলে ডিড নট লিখতে পারবো, অথবা হেডের পরে আমরা একটা নো লিখলেও পারবো, নেগেটিভ হয়ে যাবে। নেক্সট যেটা দেখবো, যে যদি কোনো ওই পাস্ট হ্যাবিট বোঝায় তখন যে স্ট্রাকচারটা থাকবে সেটা হবে সাবজেক্ট, ইউজ টু অথবা উড বসবে, তারপরে কি বসবে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন সে নদীতে প্রত্যেকদিন স্নান করত, তাহলে আমরা কি লিখবো, হি অর শি ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার এভরিডে। তাহলে আমরা কি করলাম, ইউজ টু, এখানে আমি উডও লিখতে পারবো, আমি কাজটি করেছিলাম, তাহলে কি করতে হবে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। আমরা লিখেছি সাবজেক্ট, লিখবো সাবজেক্টটা কি লিখবো, আমরা আই লিখবো। ভার্বের পাস্ট ফর্ম কি করেছিলাম, তাহলে কি লিখবো ডিড লিখবো। বাকি রয়েছে কি দা ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে অতীতকালকে চিহ্নিত করা একদমই সহজ। যখন আমরা বাংলায় ক্রিয়া শেষে ল থাকবে তখন কিন্তু ওই টেন্সটাকে যখন আমরা ইংলিশে করতে যাব তখন কিন্তু অবশ্যই পাস্ট টেন্সে করব। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাংলায় অতীতকালের ক্ষেত্রে ল থাকে,
কিন্তু ব্যতিক্রম একটা আছে, যখন কোনো পাস্টের হ্যাবিট থাকবে তখন কিন্তু এখানে ল থাকবে না। যেমন করতো, খাইতো, ঘুমাতো এরকম সেন্টেন্স থাকবে, তখন কিন্তু আমাদের এটাও কিন্তু পাস্ট টেন্স হবে, অথচ এখানে কিন্তু ল থাকবে না। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি একটা ডিফারেন্স দেখব। প্রেজেন্ট পারফেক্টের যে স্ট্রাকচারে যদি দেখি আমরা, প্রেজেন্ট পারফেক্ট হলো কি সাবজেক্ট বসবে, হ্যাভ বা হ্যাজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে। আর পাস্ট ইনডিফিনিটে কি বসবে, সাবজেক্ট বসবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসবে। এটা তো ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ হবে এমন একটা কাজের জন্য যেটা রিসেন্টলি হয়েছে এবং যার রেজাল্টটা প্রেজেন্টও আছে, এরকম যদি কোনো কিছু আমাদের সেন্স বোঝায় তখন আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর আমরা মূলত এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে টাইম অ্যাডভার্বিয়ালগুলো ইউজ করি সেটা হলো অলরেডি, ইতিমধ্যে, জাস্ট বা জাস্ট নাও, এই মাত্র, এভার, এবং যদি আমরা রিসেন্টলি সাম্প্রতিক, এবং লেটলি সেম প্রায়, অফ লেট, এই টাইম অ্যাডভার্বিয়ালগুলি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা বা সিম্পল পাস্ট, যে অ্যাকশনটা অলরেডি পাস্টে কমপ্লিট হয়ে গেছে, তার এফেক্টটা হয়তো প্রেজেন্টের মধ্যে নেই, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। এবং এখানে যে টাইম অ্যাডভার্বিয়ালসগুলি ইউজ হয় সেটা হলো ইয়েস্টারডে, গতকাল, লাস্ট নাইট, গত রাত্রি, অ্যাগো ইউজ হতে পারে, এখন 2025 তাহলে 2024 হতে পারে, দ্য প্রিভিয়াস নাইট হতে পারে, লাস্ট নাইটের পরিবর্তে আমরা প্রিভিয়াস নাইট হতে পারে, দ্য ডে বিফোর হতে পারে। এই টাইম অ্যাডভার্বিয়ালগুলি ইউজ হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবার আমরা যে টেন্সটা দেখব সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান অতীত। এখানে এই টেন্সটা ইউজ হবে when the action was continued for some time in the past, কাজটা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস মানে পাস্টে, কন্টিনিউয়াস মানে কন্টিনিউ, অর্থাৎ পাস্টে কোন একটা কাজ কন্টিনিউ চলছিল, সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা যখন আমরা বাংলায় লিখব তখন কিন্তু ওই ক্রিয়াপদের শেষে, বিশেষ করে সাধু ভাষায়, এখানে কিন্তু তে ছিলাম, তে ছিলে এবং তে ছিল থাকবে। কিন্তু চলিত ভাষায় কিন্তু এই জিনিসগুলি থাকে না। যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, এখানে কিন্তু খাচ্ছিলাম, এখানে কিন্তু তে ছিলাম নাই। তখন খাচ্ছিলাম মানে ধরতে হবে যে খাচ্ছিলাম মানে কি, কাজটা করছিলাম, তার মানে আমি খাইতেছিলাম, তাইলে এই খাচ্ছিলাম আর খাইতেছিলাম জিনিসটা কিন্তু একই, অর্থাৎ তেছিলাম আছে, তাহলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার হবে এবং ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে, সেটা লেখা আছে আগেই। তাহলে সেন্টেন্সটা আমি যদি বলি আমি খাচ্ছিলাম, তাহলে কি লিখবো, আই ওয়াজ কি হবে, ইটিং। এবার যদি রাইস থাকে তাহলে রাইস হবে, আই ওয়াজ ইটিং রাইস। যদি ইউ বা প্লুরাল থাকে তখন ওয়াজ না বসে কি বসবে, এখানে ওয়্যার বসবে, দে ওয়্যার ইটিং রাইস। আর এটাকে যখন নেগেটিভ করব জাস্ট নট লাগিয়ে দেব, এবং যদি ইন্টারোগেটিভ করি তখন ওই সামনে ওয়াজ বা ওয়্যারটাকে সামনে নিয়ে আসতে হবে এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। এখন আমরা যে টেন্সটা দেখব সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কি, পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ইন দ্য ফর্মার অ্যাকশন বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশনস, অর্থাৎ অতীতে দুইটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল এবং যেটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছিল একটার পর একটা হবে, একসঙ্গে হবে না, যেটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে এখানে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস পিপি, অর্থাৎ এখানে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এখন দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো পূর্বে থাকবে এই ধরনের সেন্টেন্সের মধ্যে, অথবা থাকবে পরে। এখন এই দুইটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কিভাবে করব, প্রথমে পূর্বে অর্থ কি, বিফোর, এখন বিফোর অর্থ আগে, পাস্ট পারফেক্ট টেন্সটাও বিফোরের আগেই বসবে। তাহলে এখানে ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগী মারা গিয়েছে আগে, তাহলে এটা ফর্মার অ্যাকশন,
এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু বিফোর এর আগে বসবে। তাহলে বসবে কি, দা পেশেন্ট হ্যাড ডাইড। এবার যেটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, এবার পাস্ট অর্থাৎ বিফোর এর পরে বসবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্টটাকে ডাক্তার, তাহলে বিফোর দ্য ডক্টর। এবার কি হবে, সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, তার মানে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। তার মানে বসবে কি এখানে কেম, অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে দেখবো পরে অর্থ কি, আফটার। বিফোর এর আগে বসে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে বসে পাস্ট পারফেক্ট। তাহলে ডাক্তার আসবার পরে রোগী মারা গেছে, রোগী মারা গেছে পরে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট সিম্পল পাস্ট। তাহলে আমরা লিখে নেব কি, দ্য পেশেন্ট ডাইড। কারণ আমরা বলেছি কি যে পরে যে অ্যাকশন হবে সেটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। তো ডাক্তার আসবার পরে রোগী মারা গেছে, রোগী মারা গেছে পরে, এটা তো পাস্ট পারফেক্ট করতে আমরা করতে হবে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে পাস্ট ফর্ম। এবার আফটারের পরে সবসময় কি হয়, পাস্ট পারফেক্ট হয়। তাহলে কি হলো, ডাক্তার আফটার দ্য ডক্টর, আফটার দ্য ডক্টর, এরপরে কি হবে, হ্যাড কাম। এবার আমরা যেটা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্স দেখব। পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা স্ট্রাকচার থাকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, এবং পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা থাকে সেটা থাকে কি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের থার্ড ফর্ম। নাম্বার 2, এখানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে পাস্টের একটা অ্যাকশনকে বোঝায়, সিঙ্গেল অ্যাকশনকে বোঝায়। আর পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা অ্যাকশন, দুটোটাই পাস্ট টেন্সে, এবং একটা আরেকটার পরে হয়েছে। যেটা আগে হয়েছে ফর্মাল অ্যাকশন, ওটার জন্য ইউজ হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন রোগীটি মারা গিয়েছিল, একটা অ্যাকশন সিম্পল পাস্ট হবে। ডাক্তার এসেছিল, একটা অ্যাকশন, তাহলে এটা সিম্পল পাস্ট হবে। কিন্তু ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, এখানে কিন্তু দুইটা অ্যাকশন, যেটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয়েছে সেটা হলো সিম্পল পাস্ট। মূলত কি ঘটেছিল এটা কিন্তু ফোকাস করে সিম্পল পাস্ট টেন্সে, আর পাস্ট পারফেক্ট টেন্স ফোকাস করে হুইচ হ্যাপেন্ড পাস্ট। ডাক্তার এসেছিল, রোগীটি মারা গিয়েছিল, কোনটা আগে হয়েছিল ওটার উপরে ফোকাস বেশি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। এবং এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এখানে টাইমটা মেনশন করার ফ্যাক্ট হবে, টাইম অফেন মেনশন, প্রায় এখানে টাইমটা কিন্তু মেনশন করা থাকে, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর, দ্য প্রিভিয়াস নাইট, এরকম টাইম মেনশন করা, 2024 থাকতে পারে, অ্যাগো থাকতে পারে। কিন্তু এখানে আরেকটা অ্যাকশনের কথাই মূলত কি থাকে, উল্লেখ করা থাকে। যেমন টাইম অফেন রিলেটেড টু অ্যানাদার অ্যাকশন, অন্য একটা অ্যাকশনের কথা বলা থাকবে। এবার আমরা যে টেন্সটা দেখব সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ হবে এমন একটা কাজের জন্য যেটা শুরু হয়েছিল কোনো একটা পাস্টের সময়ে, এবং একটা সময় ধরে সেটা চলছিল, এখন কিন্তু চলছে না। কাজটা শুরু হয়েছিল পাস্টেই এবং পাস্টেই শেষ হয়ে গেছে, এবং কতক্ষণ ধরে কাজটা চলছিল এখানে কিন্তু মেনশন করা থাকবে। যেমন করণ 2 দিন ধরে কাজটি করছিল, এখানে কিন্তু ধরে থাকে, ধরে বা এখানে থেকে থাকবে। তাহলে করণ 2 দিন ধরে কাজটি করছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 2 দিন আগে শুরু করেছিল, এখনো করছে, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু কারণ 2 দিন ধরে কাজটি করছিল, এখন করছে না কিন্তু প্রেজেন্টে, তাহলে ল আছে পাস্ট টেন্স, ল থাকলে পাস্ট টেন্স হবে। তাহলে বোঝা যাচ্ছে ধরে বা থেকে থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো যেহেতু এটা ল আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিল তার জন্য। তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্ট বসবে, হ্যাড বিন বসবে, এবং কি বসবে, ভার্বের সাথে একটা আইএনজি বসবে। তাহলে কি হবে, করণ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক,
অর্থাৎ করণ কি করছিল, কাজটা 2 দিন ধরে করছিল, তাহলে কি হবে, ফর 2 days হবে। নেক্সট যে সেন্টেন্সটা, বাসটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম, আমরা পাস্ট পারফেক্ট টেন্সও পেয়েছিলাম। যদি পূর্বে কথাটা থাকে বা পরে কথাটা থাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আবার কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। এখানে তাহলে আমাদের জানতে হবে পূর্বে অর্থ কি, বিফোর। তাহলে কাজটা চলছে, মানে খেলা করছিলাম, কাজটা কন্টিনিউ করছিল কোন একটা সময়ের আগে, তখন কিন্তু এটা পাস্ট পারফেক্ট হবে না, সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বিফোরের আগে যেমন পাস্ট পারফেক্ট বসে, সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও বসে। তাহলে কি হবে, উই হ্যাড বিন প্লেইং, উই হ্যাড বিন প্লেইং। এবং এই পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে যে আরেকটা টেন্স বসে সেটা সিম্পল পাস্ট, আবার সেম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যে টেন্সটা বসবে সেটাও কিন্তু সিম্পল পাস্ট হবে। তাহলে কি হবে, বিফোর দ্য বাস স্টার্টেড। এবার যে টেন্সটা দেখব সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ। এই টেন্সটা ইউজ হবে কখন কাজটা করা হবে অথবা কখন কাজটা ঘটবে ভবিষ্যতে, সেটাই বোঝাবে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলিতে বাংলায় কিন্তু একটা ব থাকে। যেমন আমরা বলেছিলাম অতীতকালে শুধু পাস্ট হ্যাবিট বাদ দিয়ে সমস্ত ধরনের পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা ল থাকে, আর এখানে ভবিষ্যৎকালে বা ফিউচার টেন্সে কিন্তু একটা ক্রিয়াপদের শেষে একটা ব থাকবে, এবং এটা বোঝাবে যে ফিউচারে কোন একটা কাজ হবে সেটাই বোঝায়। যেমন এখানে স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস কি বেস ফর্ম অফ মেইন ভার্ব। এখানে আমি ডাক্তার হব, আমি ডাক্তার হব, এখানে কিন্তু প্রথমে কি লিখতে হবে, আই। এবার এখানে একটা উইল লাগবে, আই উইল বি, বি লাগবে, কারণ আমরা বলেছি আই এর পরে শ্যালও বসতে পারে, উইলও বসতে পারে। এখন নর্মালি কিন্তু শ্যাল ইউজ হয় না, উইলে ইউজ হয়, তাহলে আই উইল। এবার কি হবে, উইল বা শ্যালের পরে বেস ফর্ম, বেস ফর্ম কিন্তু প্রেজেন্ট ফর্ম না। প্রেজেন্ট ফর্ম বি ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট ফর্ম আর বি ভার্ব এক বলতে পারবো না, অ্যাটলিস্ট বি ভার্বের ক্ষেত্রে। বি ভার্ব হলো, বি ভার্বের মধ্যে বিটা হলো বেস ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম হলো কি এম ইজ আর। তাহলে প্রথমে বসবে আই উইল বি, এরপরে কি হবে, এ ডক্টর, আমি ডাক্তার হব। নেক্সট যে সেন্টেন্সটা, আমার একটি গাড়ি থাকবে, তাহলে এখানে কি লিখবো, প্রথমে আই শ্যাল বা উইল, আমি উইল লিখতে পারি, আই উইল। এবার থাকবে, উইলের পরে কিন্তু বেস ফর্ম বসবে, আই উইল হ্যাভ। এরপর কি থাকবে, একটা গাড়ি, তাহলে কি হবে, আই উইল হ্যাভ এ কার। নেক্সট যে সেন্টেন্সটা, আমি বিদ্যালয়ে যাইব, অর্থাৎ আই শ্যাল গো টু স্কুল। এবার আমরা যে টেন্সটা দেখব সেটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ফিউচারে কোন একটা কাজ কন্টিনিউ চলবে সেটাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড when an action will be in progress, চলতে থাকবে, কন্টিনিউ করবে, কোন সময়, ইন দ্য ফিউচার, সেটাই হলো কি ফিউচার কন্টিনিউয়াস। যদি প্রেজেন্টে কোনো কাজ চলতে থাকে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি পাস্টে কোনো কাজ কন্টিনিউ চলছিল সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা ফিউচারে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস উইল অবলিক শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন যেটা আমরা দেখব যে এখন উইল বা শ্যালের যে ব্যাপারটা, নর্মালি আই আর উই এর সাথে আমাদের শ্যাল বসে, আর সেকেন্ড এবং থার্ড পারসন সব ক্ষেত্রে কিন্তু উইল বসে। তো নর্মালি এখন শ্যালের জায়গায় আমরা উইল ইউজ করি। নেক্সট যেটা দেখব যে আমি খেলতে থাকবো, তাহলে খেলতে থাকবো এখানেও বো আছে, তাহলে ফিউচার টেন্স। আমি খেলবো এখানেও বো আছে, ফিউচার টেন্স। কিন্তু এটা খেলতে থাকবো বা খেলিতে থাকবো, এখানে কিন্তু একটা ইতে থাকিব, ইতে থাকিব,
অর্থাৎ খেলতে, এটা হলো চলিত ভাষা। আর যদি আমি একে সাধু ভাষা করি, খেলিতে, খেলিতে থাকিব। যদি খেলিতে ইতে থাকিব, ইতে থাকিবে যদি থাকে, তখন সেটা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি খেলবো, এটার মধ্যে কিন্তু কোনো কাজ কন্টিনিউ করব এরকম কিন্তু বোঝায় না। এটা হবে সিম্পল ফিউচার, আর এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। তো ফিউচার কন্টিনিউয়াসে কি করব? সাবজেক্ট হলো কি আই, তারপরে কি লিখতে পারি শ্যাল বি, তারপরে কি হবে প্লেইং, আই শ্যাল বি প্লেইং। আর আমি খেলবো, এটার মধ্যে কিন্তু কন্টিনিউটির কোনো ব্যাপার নেই, তার জন্য হবে সিম্পল ফিউচার। তাহলে হবে কি আই উইল বা শ্যাল, এরপরে কি হবে প্লে। এবার আমরা যে টেন্সটা দেখব সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স ইজ ইউজড, ব্যবহৃত হয় টু শো এন অ্যাকশন, একটা কাজকে বোঝানোর জন্য, দ্যাট উইল বি কমপ্লিটেড, যেটা কমপ্লিট হয়ে যাবে, বিফোর এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আমি যদি বলি যে আমি 7টার মধ্যে কাজটি সম্পূর্ণ করে ফেলবো, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম আছে, তাও কিন্তু ফিউচারের, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। আরেকটা কন্ডিশনে হয়, সেটা হলো কি বিফোর অ্যানাদার অ্যাকশন, অর্থাৎ ফিউচারে দুইটা কাজ হবে, যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা যেটা পেয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে, যে অতীতে দুটা কাজ হবে পরপর, যেটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হলো সিম্পল পাস্ট। সেম ফিউচারে যখন দুটা কাজ হবে পরপর, যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হলো সিম্পল প্রেজেন্ট। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা যাইবে, তাহলে এখন প্রথমে পূর্বের জন্য আমাকে কি লিখতে হবে? একটা বিফোর লিখতে হবে। আমরা বলেছিলাম বিফোরের আগে কি বসবে? পাস্ট পারফেক্ট, আগেরটাই বলেছিলাম। এখনো সেম, ফিউচার পারফেক্ট বসবে কি বিফোরের আগে। তাহলে রোগীটি মারা যাইবে, রোগী অর্থ কি দ্য পেশেন্ট, উইল হবে এবং হ্যাভ হবে একটা, এবং মারা যাইবে, মারা যাওয়া তো কি ডাই, তাহলে ডাইয়ের থার্ড ফর্ম হবে ডাইট। ডাক্তার আসিবার পূর্বে, তাহলে ডাক্তার পরে আইছে, তাহলে কি বলবো? বিফোর দ্য ডক্টর কামস। এখানে কাম না বসে কামস বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট হলো কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কাম না বসে কামস বসলো। আমি 7টার মধ্যে কাজ সম্পন্ন করে ফেলবো, তাহলে এখানে কিন্তু ফিউচারে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমের মধ্যে কাজটা করবে, তখন হবে আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড, I shall have completed my work before 7 p.m. এখন আমরা ফিউচার ইনডিফিনিটের সঙ্গে ফিউচার পারফেক্টের একটা ডিফারেন্স দেখব। প্রথমত ফিউচার ইনডিফিনিট যে স্ট্রাকচারটা, সেটা আমরা আগেই বলেছি সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বেস ফর্ম অফ মেইন ভার্ব। আর ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচারটা, সেটা হলো কি সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম বা পিপি বা পাস্ট পার্টিসিপল। নাম্বার 2, টকস অ্যাবাউট ফিউচার অ্যাকশন, অবশ্যই ফিউচার অ্যাকশনের কথা বলবে। এখানে কিন্তু কমপ্লিশনের কথা বলছে, অর্থাৎ একটা ফিউচারের অ্যাকশন কথা বলছে, আর এখানে কাজটা কমপ্লিট হবে সেটা বলছে। এবং এখানে কিন্তু অবশ্যই একটা ডেডলাইন থাকবে, 7টার মধ্যেই আমি কাজটা কমপ্লিট করে ফেলবো। ডাক্তার আসবার আগেই রোগীটি সুস্থ হয়ে যাবে, তাহলে কিন্তু একটা ডেডলাইন আছে, এবং একটা অ্যাকশনের আগে আরেকটা অ্যাকশন হবে, অথবা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফিউচারে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু কোনো ফিউচার ইনডিফিনিটের মধ্যে কোনো ডেডলাইন থাকবে না। এখানে কাজটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এখানে কিন্তু অ্যাকশন উইল বি ফিনিশড, ডাক্তার আসবার পূর্বেই রোগীটি মারা যাবে, তাহলে কাজটা কমপ্লিট হবেই। এবং এখানে কিন্তু বেসিক্যালি একটা সিঙ্গেল অ্যাকশনের কথা বলা থাকে, এখানে দুইটা অ্যাকশনের কথা বলা হয়ে থাকে, এবং একটা আরেকটার আগে পরে ঘটবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে করতে হবে। এবার যে টেন্সটা আমরা দেখব সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব
কেন? টু এমফাসাইজ হাউ লং এন অ্যাকশন উইল কন্টিনিউ, মানে কতক্ষণ ধরে কোন একটা কাজ ফিউচারে চলতে থাকবে। এখানে একটা পিরিয়ড অফ টাইম এবং একটা পয়েন্ট অফ টাইম থাকবে, যেটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেছিলাম। একটা এক্সাম্পল, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। এবং আরেকটা যে সেন্টেন্স, সে 5 বছর ধরে এই বাড়িতে বাস করতে থাকবে। তাহলে এখানে কিন্তু ধরে আছে, তাহলে ধরে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো এখানে যেহেতু ব আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কারণ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার যে কোনো টেন্সের মধ্যে কিন্তু ব থাকবে মাস্ট। তাহলে এটা কি হবে? সে 5 বছর ধরে এই বাড়িতে বাস করতে থাকবে। তাহলে সে বাস করতে থাকবে, স্ট্রাকচার কি? সাবজেক্ট বসবে, সাবজেক্ট হলো হি অর শি, উইল বা শ্যাল বসবে এখানে, এরপরে অবশ্যই কি বসবে? একটা হ্যাভ বসবে, একটা বিন বসবে এবং ভার্বের সাথে একটা আইএনজি হবে। তাহলে কি? লিভটা লিভিং হয়ে যাবে। হি অর শি উইল হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে সে এই বাড়িতে বাস করতে থাকবে। আবার একটা সেন্টেন্স দেখলাম, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। তাহলে আগে আছে, তো আগে অর্থ কি? বিফোর। তাহলে আমরা দেখেছি বিফোর এর আগে পাস্ট পারফেক্ট বসে, তারপরে কি বসে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসে, আবার ফিউচার পারফেক্ট বসে, আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও বসবে। তাহলে আমি কাজটি করতে থাকবো অর্থ কি? I shall have been doing the work before my father। পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়? প্রেজেন্ট ফর্ম, সেটা কামও হতে পারে, কামস হতে পারে। তো যেহেতু মাই ফাদারটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য সেটা হবে কামস। এবার আমরা ক্রিয়াপদ দেখে কিভাবে চিনব কোনটা কোন টেন্স। প্রথমে যেটা দেখব সেটা হলো খেলেছিলাম। তাহলে খেলেছিলাম মানে এখানে ক্রিয়াপদের মধ্যে কিন্তু একটা ল আছে। ল থাকলে সেটা কিন্তু অবশ্যই পাস্ট টেন্স হবে, এবং পাস্টের মধ্যে কিন্তু ইনডেফিনিট হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, আবার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তাহলে খেলেছিলাম মানে কাজটা অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম, তাও আবার পাস্টে। তাহলে পাস্টে যদি কোনো কমপ্লিটেড অ্যাকশনকে বোঝায়, তখন সেটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি শিখলাম? যদি ক্রিয়াপদের মধ্যে যদি ল থাকে, কিন্তু করতাম, খেলতাম, গাইতাম এরকম যদি পাস্টের হ্যাবিট থাকে, তখনও কিন্তু কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ল না থাকা সত্ত্বেও। খেলি মানে কি? আমি খেলি, তুমি খেলো, সে খেলে, এইগুলিকে বলা হয় বাংলায় মূল ক্রিয়া। যদি বাংলায় মূল ক্রিয়া থাকে, তখন সেটা হবে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। নেক্সট যেটা, খেলতে থাকবো। তাহলে ব আছে, ব মানে ফিউচার। খেলতে থাকবো অবশ্যই কিন্তু কাজটা কমপ্লিট হয়নি, কাজটা কমপ্লিট না হয়ে বরঞ্চ কাজটা কন্টিনিউ চলবে। খেলতে থাকবো, যদি খেলতে থাকবো কে আমি যদি সাধু ভাষায় বলি খেলিতে থাকবো, তাহলে ইতে থাকিব যদি থাকে, তখন সেটা হবে কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যেটা, খেলতে থাকবো 5 মিনিট ধরে। তো এখানেও খেলতে থাকবো বা খেলিতে থাকিব, এখানেও খেলিতে থাকিব, কিন্তু এখানে কিন্তু একটা পিরিয়ড অফ টাইম আছে। যদি পিরিয়ড অফ টাইম থাকে, তখন কিন্তু এটা ফিউচার কন্টিনিউয়াস হবে না, সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। খাচ্ছিলাম, তাহলে খাচ্ছিলামকে যদি আমরা সাধু ভাষায় বলি, তাহলে খাইতেছিলাম। তাহলে খাইতেছিলাম, তেছিলাম মানে কোন একটা কাজ করছিলাম পাস্টে, তার মানে অবশ্যই পাস্ট, এবং যেহেতু কাজটা কন্টিনিউ, সেটা হবে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যেটা খাচ্ছি, এটা হলো কি? চলিত ভাষা। আমি যদি সাধু ভাষায় করি, তাহলে হবে কি? খাইতেছি, তার মানে তেছি তেছো আছে, মানে বর্তমানে কোন একটা কাজ আমি করছি, তখন সেটা হবে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আগে আমি করে ফেলবো, সাপোজ বাবা আসার আগেই আমি আমার হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবো, তাহলে করে ফেলবো
কাউর আসার আগেই, কোনো কিছু করার আগেই, তাহলে কোনো কিছু একটা হবে তার আগে সে কোনো একটা কাজ করে ফেলবে, তাহলে বোঝা যাচ্ছে ফিউচারে দুটো অ্যাকশন এবং একটা আরেকটার পরে হবে, তখন অবশ্যই সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সট যেটা দেখব সেটা হলো কি খেয়েছি। তো খেয়েছিকে যদি আমরা সাধু ভাষায় করি তাহলে খাইয়াছি। তো খাইয়াছি যদি থাকে ইয়াছি, ইয়াছ, ইয়াছে, তাহলে কিন্তু এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেলতাম, এখানে কিন্তু খেলতাম মানে অতীতে খেলতাম, এটা পাস্টের হ্যাবিট ছিল, এখন নেই কিন্তু প্রেজেন্ট হ্যাবিট না, পাস্টের হ্যাবিট। তাহলে পাস্টের যদি হ্যাবিট থাকে তখন সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট যেটা 10 বছর ধরে পড়তে থাকবো, মানে পড়তে থাকবো মানে পড়িতে থাকবো, অর্থাৎ ইতে থাকবো, এবং কিন্তু এখানে 10 বছর ধরে একটা পিরিয়ড অফ টাইম আছে, তাহলে কন্টিনিউ অবশ্যই, যেহেতু তো সেহেতু ফিউচার, পড়তে ইতে থাকবো এটা ফিউচার কন্টিনিউয়াস, কিন্তু এখানে পিরিয়ড অফ টাইম আছে, তাহলে হবে ফিউচার পারফেক্ট এবং কি কন্টিনিউয়াস টেন্স। এবার খাইয়াছি, তো খাইয়াছি মানে কি লাস্টে ইয়াছি আছে, তো ইয়াছি থাকলে তো অবশ্যই কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। 5 মিনিট ধরে পড়ছি, তাহলে পড়ছি মানে কি পড়িতেছি, তাহলে অবশ্যই তেছি, তেছ, তেছে আছে, তার মানে এটা কন্টিনিউয়াস এবং অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু একটা এখানে 5 মিনিট ধরে আছে, যদি পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকে তখন শুধু কন্টিনিউয়াস হবে না, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, তার মানে কোনো একটা কাজ হওয়ার আগে কোনো একটা কাজ হয়ে গেল, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল, তাহলে আগে রোগী মারা গেল, তাহলে এটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স, কারণ আমরা জানি পাস্টে যখন দুইটা অ্যাকশন হয় একটা আরেকটার আগে পরে, তখন যেটা আগে হবে সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। 10 বছর ধরে পড়ছিলাম, অর্থাৎ ল আছে, তার মানে পড়ছিলাম মানে পড়িতেছিলাম, তেছিলাম আছে, তার মানে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে 10 বছর ধরে পিরিয়ড আছে, তাহলে এখানে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি বলি খেলবো, তাহলে খেলবো মানে ব আছে, তার মানে কি অবশ্যই ফিউচার টেন্স, আর এটা কোনো কাজ কন্টিনিউ চলছে বা কোন একটা কাজ কন্টিনিউ চলতে থাকবো এরকম তো বোঝাচ্ছে না, জাস্ট আমি খেলবো, পড়বো, গান গাইবো, তখন হবে সিম্পল ফিউচার টেন্স। আমাদের টেন্সের স্ট্রাকচার এবং কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোন ধরনের টেন্স আছে সেটা জানার পর আমাদের যে থার্ড ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো কোনো একটা সেন্টেন্স দিয়ে আমাদেরকে বলতে পারে এটাকে নেগেটিভ করো অথবা ইন্ট্রোডিউস করো। এখন এই কাজটা করতে গেলে টোটাল 12টা টেন্সের যে টাইপ আছে তার মধ্যে 10টা টাইপ কিন্তু ইজি, এগুলির সঙ্গে শুধু নট লাগিয়ে দিলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এবং যে অক্সিলারি গুলি থাকবে সেগুলিকে আমরা কি করব শুধু প্রথমে নিয়ে আসবো। যেমন একটা एग्जांपल যদি দেই আই এম প্লেইং ক্রিকেট, এটাকে যদি আমি নেগেটিভ করতে হয় তাহলে আই এম নট প্লেইং ক্রিকেট, এবং যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এমটা সামনে নিয়ে আসবো, লাস্টে একটা কোশ্চেন দিয়ে দেব। যদি আমাদের বাক্যটা পজিটিভ হয় তখন আমরা এটা নেগেটিভ করব। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এমন দুটো টেন্স যেখানে শুধু নট লাগালে হয় না, আমাদের কখনো কখনো ডু নট বা ডাজ নট লিখতে হয়, আবার কখনো ডিড নট লিখতে হয়। তবে আবার সবখানে প্রেজেন্ট ইনডিফিনিট মানেই যে সবসময় ডু নট বা ডাজ নট বসবে এরকমটা না, আবার পাস্ট ইনডিফিনিট যে সবসময় ডিড নট বসবে এরকমও না। আসলে ভার্ব 3 রকমের হয়, একটা হয় বি ভার্ব, একটা হয় কি ডু ভার্ব, আর একটা হয় হ্যাভ ভার্ব। আমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিটে যদি আমরা বলি আই এম হ্যাপি, এটাতে কিন্তু আই ডু নট এম হ্যাপি হবে না, এটা হলো বি ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানেই যে সব সময় কি হবে ডু নট বা ডাজ নট হবে এরকমটা না। বি ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে শুধু একটা নট লাগালে হবে, তাহলে কি হবে আই এম নট হ্যাপি। নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখব আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ ভার্ব আছে, যদি হ্যাভ ভার্ব থাকে আমাদের কাছে দুটো অপশন, আমরা ডু নট বা ডাজ নট দিয়েও করতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিটে, আবার কিন্তু শুধু আমরা নো ইউজ করে আমরা কিন্তু নেগেটিভ করতে পারবো। তাহলে আই হ্যাভ এ পেন আমি লিখতে পারবো আই ডু নট হ্যাভ এ পেন, আবার বলতে পারবো আই হ্যাভ নো পেন, শুধু একটা নো লাগালে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটা আই গো টু স্কুল, যেটাকে আমরা ডু ভার্বের পর্যায়ে রাখতে পারি, এই ডু ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে অবশ্যই কিন্তু ডু নট বা ডাজ নট লিখতে হবে, এখানে কোনো অন্য কোনো অপশন আমাদের নেই, তাহলে লিখতে হবে আই ডু নট গো টু স্কুল।
তাহলে আমরা এখন কি দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে কিন্তু ডু নট বা ডাজ নট এর ব্যাপার নেই। যদি বি ভার্ব থাকে শুধু নট, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে ডু নট বা ডাজ নট লিখতেও পারি, আবার অন্যথা আমরা কিন্তু শুধু নো লিখেও কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। এবং যদি ডু ভার্ব বা আদার কোনো ভার্বগুলি থাকে তখন কিন্তু আমাদের অবশ্যই ডু নট বা ডাজ নট লিখতে হবে। সেম যদি আমরা এবার ইন্টারোগেটিভ করে দিই, তাহলে এখানে যেহেতু এম আছে, এমটা চলে আসবে প্রথমে, তাহলে কি হবে এম আই নট হ্যাপি। এখন বাক্যটা ছিল কি নেগেটিভ ছিল, তাহলে নেগেটিভটা কিন্তু ইচ্ছা করলে আমরা নেগেটিভ ওয়ার্ডটা বাদ দিয়ে দিতে পারি, এম আই হ্যাপি। এখন আই ডু নট হ্যাভ এ পেন, এখানে যদি এরকম সেন্টেন্স হয় তখন লিখতে পারবো আমরা ডু আই হ্যাভ এ পেন। এখন কিন্তু আমাদের ওই নটটা উঠিয়ে দেব, কারণ যদি বাক্যটা যদি কি থাকে অ্যাসার্টিভ এর বাক্যটা যদি নেগেটিভ থাকে, ইন্টারোগেটিভে আমাদের কিন্তু পজিটিভ বা অ্যাফার্মেটিভ করতে হয়। নেক্সট যে সেন্টেন্সটা আই গো টু স্কুল, এটাকে আমরা নেগেটিভ করেছিলাম কি আই ডু নট গো টু স্কুল। তাহলে এখন কিন্তু ইন্টারোগেটিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের কি করতে হবে, ডু ভার্ব বা অন্য কোনো ভার্বের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে কি লিখতে হবে, ডু বা ডাজ লিখতে হবে সাবজেক্ট ওয়াইজ। তাহলে কি হবে, ডু আই গো টু স্কুল। নেক্সট যে সেন্টেন্সটা আই ওয়াজ হ্যাপি, এখন এখানে কিন্তু ওয়াজ আছে, এই ওয়াজটা কিন্তু বি ভার্ব, মানে পাস্ট ইনডিফিনিট মানে সবসময় ডিড নট লাগবে এরকমটা না। যদি বি ভার্ব থাকে শুধু কিন্তু আমি কি লিখবো, নট লিখবো। আর যদি হ্যাড থাকে, মানে দ্যাট মিন্স হ্যাভ ভার্ব থাকে, পাস্ট টেন্সে হ্যাড থাকে, তখন আমাদের ডিড নট লিখতে হবে, ডিড নট হ্যাভ হবে। এই ডু নট বা ডাজ নট অথবা ডিড এর পরে সবসময় কিন্তু বেস ফর্ম বা রুট ফর্ম বসে, অর্থাৎ যেটা ভার্বের প্লুরাল ফর্ম বলি আমাদের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সেটা বসবে। এবং যদি আমরা ইচ্ছে করলে আমরা কি লিখতে পারি, আই হ্যাড নো পেন লিখতে পারি, দুটেই আমাদের কাছে অপশন আছে। কিন্তু আই ওয়েন্ট টু স্কুল যদি এখানে হয়, এখানে কিন্তু আমাদের কোনো অপশনের ব্যাপার নেই, ম্যান্ডেটরি আমাদের কি লিখতে হবে, ডিড নট লিখতে হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি লিখবো, আই ডিড নট গো টু স্কুল লিখবো। এখন এগুলি যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে আই ওয়াজ হ্যাপি আছে, তাহলে আই ওয়াজ নট হ্যাপি, তাহলে কি করব, ওয়াজটা সামনে নিয়ে আসবো, ওয়াজ আই হ্যাপি, লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক হবে একটা। নেক্সট যে সেন্টেন্সটা আই হ্যাড এ পেন, আমরা যদি ডিড দিয়ে করি, আই ডিড নট হ্যাভ এ পেন, এরকম যদি থাকে তখন আমি ডিডটা সামনে নিয়ে আসবো, তাহলে কি লিখবো, ডিড আই হ্যাভ এ পেন। নেক্সট যে সেন্টেন্সটা আছে আই ওয়েন্ট টু স্কুল, তাহলে ডিড আছে, ডিডটা সামনে নিয়ে আসবো, তাহলে ডিড আই গো টু স্কুল। এই হলো আমাদের কি নেগেটিভ এবং কি ইন্টারোগেটিভ করার যে নিয়মগুলি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। বাকিগুলির মধ্যে শুধু নট এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুধু কি করতে হবে, অক্সিলারিকে প্রথমে নিয়ে আসতে হবে। এবার আমরা বিভিন্ন টেন্সে ব্যবহৃত যে টাইম অ্যাডভার্বিয়ালস গুলি সেগুলি দেখব। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমি একটা অ্যাক্রোনিম নিয়েছি, সেটা হলো ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস শব্দ দিয়ে আমি কিন্তু কি করতে পারবো, অনেকগুলি শব্দ মনে রাখতে পারবো। যেমন ডি ফর ডেঞ্জার, এ ফর অলওয়েজ, এন্ড কি অলসো এট নাইট, অর্থাৎ ডি দিয়ে ডেইলি, এ দিয়ে দুটি ওয়ার্ড, একটা হলো অলওয়েজ এবং একটা এট নাইট, এন দিয়ে নেভার এবং কি নরমালি, এবং জি দিয়ে জেনারেলি, ই দিয়ে এভরিডে এবং এভরি মর্নিং অথবা এভরি আফটারনুন, আর দিয়ে রেয়ারলি এবং কি রেগুলারলি, ও দিয়ে অফেন এবং ইউ দিয়ে ইউজুয়ালি, এবং এস দিয়ে সামটাইমস এবং অন সানডেজ অর স্যাটারডেজ, এটা মানডেজও হতে পারে। নেক্সট যেটা দেখবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে সমস্ত টাইম অ্যাডভার্বিয়ালস গুলো ইউজ হয় সেগুলো হলো নাও, বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট, তিনটা একই জিনিস, নাও, এট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট সেম জিনিস, কারেন্টলি, দিস উইক অথবা দিস ডেজ। তারপরে লুক এবং হারি আপ, এই দুটি ওয়ার্ডও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। নেক্সট যেটা দেখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে যদি আমরা দুটো শব্দ মনে রাখি, একটা হলো রিয়েল, জয়। এখন এইখানে যদি আর ফর রিসেন্টলি, ই ফর এভার এবং কি এ ফর কি অলরেডি, এবং এল ফর লেটলি, জে ফর জাস্ট অথবা জাস্ট নাও, ও ফর ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, তাহলে এগুলি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইম অ্যাডভার্বিয়ালস। এবার যেটা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্সের,
সেখানে লাস্ট নাইট মানে লাস্ট উইক হতে পারে, লাস্ট মান্থ হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস মান্থ হতে পারে, প্রিভিয়াস কথাটা থাকবে, লাস্ট কথাটা থাকবে, সেম দ্য ডে বিফোর হতে পারে, অ্যাগো থাকতে পারে, 2024 যেহেতু এখন 2025 তাহলে 2024 হতে পারে। তারপরে যেটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে যেটা দেখব সেটা হলো টুমরো এবং একটা হলো কি নেক্সট উইক, এরপরে কি ইন এ ফিউ মিনিটস, এগুলি হলো কি ফিউচার ইনডিফিনিট টেন্সে ইউজ হয় এই সমস্ত টাইম অ্যাডভার্বিয়ালস গুলি। এবার আমরা টেন্সের আরেকটা প্যারামিটার দিয়ে আমরা জাজ করতে পারবো যে আসলে আমরা কতটুকু টেন্সটা শিখতে পেরেছি। অনেক সময় পরীক্ষার মধ্যে আসে একটা টেন্স দিয়ে দিল, যে কোনো একটা টেন্স, সেটাকে বলবে তোমাকে অন্য একটা টেন্সে কি করতে হবে, টার্ন করতে হবে। যেমন এখানে দিয়েছে উই প্লে ক্রিকেট, এটাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে উই প্লে ক্রিকেট, এখানে প্লে আছে, প্লে মানে প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমাকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তো আমাকে জানতে হবে। প্রথমে সাবজেক্ট বসবে, হ্যাভ বা হ্যাজ বসবে, তো হ্যাজ তো একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই বসে, উই তো হলো ফার্স্ট পারসন, তাহলে তো হ্যাজ বসার কোনো চান্স নেই, এখানে বসবে হ্যাভ, উই হ্যাভ। এবং পারফেক্টের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে, তাহলে প্লে প্লেড প্লেড, তাহলে এখানে বসবে কি প্লেড, আর বাকি রইল অবজেক্টটা কি রইল ক্রিকেট। নেক্সট যেটা শি হ্যাজ ক্লিনড দ্য রুম, এখানে করতে হবে কি ফিউচার ইনডেফিনিট করতে হবে, তাহলে ফিউচার এখানে শি হ্যাজ আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, করতে হবে কি ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিটে কি বসে, প্রথমে তো সাবজেক্ট বসবে, এরপরে উইল বা শ্যাল বসবে, তাহলে উইল বা শ্যাল এখানে শির সাথে কি বসবে, উইল বসবে, এরপরে বেস ফর্ম বসবে, মডালস উইলটা সবসময় বেস ফর্ম বসে, তাহলে ক্লিন হবে, আর বাকি রইল কি দ্য রুম। এখন এই যে পরেরটা আই রাইট এর এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে বলা হয়েছে, তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবে আনসারটা কি হবে। এবার আমরা টেন্সের উপরে কিছু গ্যাপ ফিলিং নিয়ে আলোচনা করব। প্রথম যে গ্যাপটা আছে সেটা হলো ডিড ইউ ড্যাশ টেক পারমিশন বিফোর লিভিং অফিস আর্লি, এখানে টেক যে ভাবটা আছে এটা রাইট ফর্ম বসাতে হবে। এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি ডু বা ডাজ থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর যদি ডিড অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে সেটা হলো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট হোক পাস্ট ইনডিফিনিট হোক, ডুড বা ডাজ থাকুক, সেটার অবশ্যই পরে কি বসবে, রুট ফর্ম বা বেস ফর্ম বসবে, অর্থাৎ এখানে কি বসবে, টেক বসবে। নেক্সট যে 2 নাম্বারটা ক্রিস্টি রিচড দ্য এয়ারপোর্ট আফটার দ্য ফ্লাইট, এখন এখানে একটা শব্দ আছে আফটার, আফটার অর্থ কি পরে, তাহলে পরে কি বসে সব সময়, পাস্ট পারফেক্ট টেন্স বসে। আমাদের জানতে হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আফটার যদি কি থাকে কনজাংশন হিসেবে কাজ করে, তখন আফটারের পরে কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্স বসবে। তাহলে পাস্ট পারফেক্টের ফর্ম কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হবে, হ্যাড ডিপার্টেড হবে। নেক্সট যেটা দেখবো আমরা, উইল দে হ্যাভ নট ফিনিশড বিফোর আই ড্যাশ অ্যাট দ্য হল, এখানে বিফোর আছে, তাহলে আমরা জানি যে বিফোরের আগে কি বসে, পাস্ট পারফেক্ট বসে, কিন্তু বিফোরের আগে ফিউচার পারফেক্টও বসতে পারে। যেমন এখানে যে উইল আছে এটা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট না, এবং লাস্টে একটা দে আছে এবং হ্যাভ আছে, এখানে একটা হ্যাভও হবে, তাহলে হ্যাভ আছে, তাহলে উইল দে নট হ্যাভ ফিনিশড, তাহলে হ্যাভ আছে উইল আছে ভার্বের থার্ড ফর্ম, দ্যাট মিন্স ফিউচার পারফেক্ট। তাহলে বিফোরের আগে যদি ফিউচার পারফেক্ট বসে তখন সেটা বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে আই হলো কি ফার্স্ট পারসন, তাহলে এখানে বসবে কি অ্যারাইভ, তাহলে কি হলো রাইট ফর্মটা কি হলো, অ্যারাইভ হলো। নেক্সট যেটা হি ড্যাশ ওয়াজ অথবা হ্যাড বিন ওয়ার আর লিভিং দেয়ার ফর 5 years, এরকম একটা আছে। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এখানে কোনটা রাইট অপশন। আশা করি তোমরা আমার যে এই ভিডিওটা তোমরা দেখেছো তোমাদের যথেষ্ট উপকারে লেগেছে। যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে
কমেন্ট করবে। যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।